2026 এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই মাস। তুলা রাশির জাতক জাতিকাদের ওভারঅল ভালো যাবে। সুখ, শান্তি এবং লাভ রিলেশন, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা সবটাই আমি আলোচনা করব এই মাসের গ্রহের গোচরের উপরে নির্ভর করে। আমি সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, এবং সব আলোচনা গ্রহের গোচরের উপরে নির্ভর করেই করা হয়। গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে, কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হবে, কোন কোন দিক থেকে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন, সবটাই বুঝতে পারবেন এই গ্রহের গোচরের উপরে নির্ভর করে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত আলোচনাটা শুনলে, দেখলে আপনার অনেক রকম অভিজ্ঞতা বাড়বে, এবং আপনি আপনার জীবনে এই সময়টা অ্যাপ্লাই করলে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করি। এই আলোচনা থেকে আপনি কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। আমি সবসময় একটা কথাই বলি, আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকবেন তো ভাগ্য অবশ্যই বদলাবে। অ্যালার্ট হওয়াটাই হচ্ছে বড় বিষয়। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অবশ্যই অনুরোধ করব, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা আপনার কিন্তু সমাধান হতে চলেছে। তাহলে দেখব এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান কি বলছে। প্রথমেই দেখব 2 এপ্রিল মঙ্গল, সে কিন্তু তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। 11 এপ্রিল বুধ গ্রহ, সেও রাশি পরিবর্তন করবে, মীন রাশিতেই প্রবেশ করবে। 19 এপ্রিল শুক্র, সেও রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। 14 এপ্রিল রবি তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। আবারও কিন্তু ঘুরে ফিরে 30 এপ্রিল বুধ গ্রহ একই মেষ রাশিতেই প্রবেশ করবে। এর ফলে বেশ কিছু শুভ যোগ তৈরি হবে, যে শুভ যোগে অনেক দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই নিয়েই আজকের আলোচনা, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব কোথা থেকে কোথায় আপনি উঠবেন এবং কোন কোন জায়গা থেকে আপনার জীবনে সফলতা আসবে, সবটাই কিন্তু আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই দেখব অর্থ। আর্থিক দিক থেকে কিন্তু ভালো থাকবে। আপনি যদি ব্যবসাদার হয়ে থাকেন, ব্যবসা ভালো চলবে। ব্যবসায় কিন্তু সফলতা আপনার থাকছে। সেদিক থেকে অবশ্যই আপনার, আমি বলবো, অ্যালার্ট থাকুন। ব্যবসার দিক থেকে সাকসেস আপনার কিন্তু আছে। যদি কোনো বাধাবিঘ্ন হয় সেটাকে অবশ্যই কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আপনি অনেকটাই হ্যাপি থাকতে পারবেন এই এপ্রিল মাস। স্বাস্থ্য আপনার কিছুটা সময় নষ্ট করবে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ভালো থাকবেন। স্বাস্থ্য আমাদের প্রত্যেকের ভালো রাখা উচিত। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। নিজেকে একটু কন্ট্রোল করুন, মুখটাকে একটু কন্ট্রোল করুন। আপনার মুখের কারণে কিছু সমস্যা সাংসারিক জীবনে আসে, তবে এই মাসে নিজেকে কন্ট্রোল রাখলে ভীষণভাবে হ্যাপি থাকবেন। সুখ শান্তি, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যেটা আমরা বলি, সেটা কিন্তু যথেষ্ট ভালোই থাকছে এই মাসে। তবে অবশ্যই আপনার নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে। তবেই কিন্তু এর থেকে আপনি, আমার যে আলোচনা সেটা আপনি মিলিয়ে নিতে পারবেন। বেকারদের জন্য কিন্তু ভীষণ শুভ। বেকারদের যদি চেষ্টা করে সাকসেস আসবে। সেটা অন্য কারোর আন্ডারে কাজের জন্য যোগাযোগ করতে বলবো, সেখান থেকে আপনার কিন্তু সাকসেস আসার প্রবল যোগ আছে। অর্থাৎ বেকারত্ব দূর হতে পারে। শিক্ষার্থী আছেন প্রাইমারি লেভেলে, তাদের জন্য খুব একটা ভালো সময় নয়। তারা পরিশ্রম তো করবে, মন ঠিকঠাক বসাতে পারবে না, রেজাল্ট ঠিকঠাক আসবে না। তাই এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনি ভীষণ ভালো থাকতে পারবেন। তাছাড়া আপনিও কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। এবার আসবো লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো মধ্যম থাকবে। লাভ রিলেশন খুব একটা ভালো যাবে না। নানাভাবে সমস্যা তৈরি হতে পারে। বাড়ি থেকে হোক, তৃতীয় কোনো ব্যক্তির কারণে হোক, সেখানে কিন্তু মানসিক চাপ কাজ করবে।
দুশ্চিন্তা কাজ করবে, টেনশন কাজ করবে। তবে আপনি যদি এগুলোকে শুনে বুঝে নিজেকে তৈরি রাখতে পারেন, নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। এই আলোচনাগুলো এতক্ষণ করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন এবং নিজের জন্মছক বা হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। যদি আমার সাথে আপনার কোনো প্রয়োজন থাকে, যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন। কল করে বিস্তারিত জানার চেষ্টা করুন। সবটাই জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।